Assalamu alaikum. I would like to thank California State University and Taranga of California, those who invited me here to say something in front of you. অনেক রাত হয়েছে এখানে খিলখিল কাজী নজরুল সম্পর্কে তার স্মৃতিচারণ অনেক কিছু করেছেন, অনেকে অনেক কথা বলেছেন, সেসব বলার আর কোনো অবকাশ নেই। আমার বিষয়টা ছিল যে প্রাতিষ্ঠানিক নজরুল চর্চা, নজরুল ইনস্টিটিউট বাংলাদেশে কিভাবে নজরুলকে নিয়ে কাজ করছে। আমি যখন ক্যালিফোর্নিয়াতে এলাম তখন একটু পাহাড় ঘেরা একটা শহর, তো আমার মনে হচ্ছিল যে নজরুল যদি এখানে আসতেন তাহলে ওই গানটি লিখতেন, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। আবার যখন একটা পাহাড়ের উপত্যকার ভেতর দিয়ে যাচ্ছি তখন মনে হলো নজরুল অবশ্যই কবিতাটি লিখতেন, হাতুড়ি শাবল গায়েত্রী চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটাসে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এভাবেই নজরুল সব কালে, সব দেশে, সব সময়ে আমাদের মধ্যে জেগে থাকেন। নজরুল তার জীবদ্দশায় যেভাবে বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, খিলখিল একটু আগে বললো যে তাকে কখনো কাফের বলা হচ্ছে, হিন্দু বলা হচ্ছে, কিংবা সাম্প্রদায়িক বলা হচ্ছে, প্রতিক্রিয়াশীল বলা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু নজরুল নানাভাবে বিরোধিতার সম্মুখীন হচ্ছেন। কিছুদিন আগে আমাদের বাংলা একাডেমিতে বাংলাদেশে গোলাম মোর্শেদ নামে একজন গবেষক, তিনি একটা ভিন্নভাবে নজরুলের চরিত্র হনন করার চেষ্টা করলেন এবং আমরা সেটা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিবাদ করেছি। আমি যেখানেই যাচ্ছি খিলখিলও তার প্রতিবাদ জানিয়েছে। আমরা মনে করি নজরুল আমাদের জাতীয় কবি, তার চরিত্র হনন করার যে অপচেষ্টা একটি প্রতিক্রিয়াশীল চক্র করছে, আমরা সব সময় সব জায়গায় দাঁড়িয়ে তার বিরোধিতা করতে চাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে নজরুল আমাদের সহায় সব সময়, যে সব জায়গাতে আমাদের জাতিসত্তা ক্ষতিগ্রস্ত। আপনারা যারা গুগল আর্থ সার্চ করেন তারা দেখবেন যে 2025 সালে যে পৃথিবীর মানচিত্র আছে সেখানে বাংলাদেশ নেই। এটি আমাদের জন্য খুব উদ্বিগ্নতার ব্যাপার, আমরা খুব আতঙ্ক বোধ করি। আমার বন্ধুরা যারা সংস্কৃতির চর্চা করেন, যারা কবিতা লেখেন, তারা সবাই বললো স্টালিনে কী ধরনের ব্যাপার, তুমি কি জানো? আমি বললাম হ্যাঁ, আমি শুনেছি এবং দেখার চেষ্টা করেছি যে গুগল আর্থে বাংলাদেশ নেই 2025 সালে। কিন্তু আমি তাদেরকে বললাম যদি আমাদের নজরুল থাকে, যদি আমাদের রবীন্দ্রনাথ থাকে, জসিমউদ্দিন থাকে, মাইকেল মধুসূদন দত্ত থাকে, কিংবা আমাদের সেই জয়নুল আবেদিন থাকে, এস.এম. সুলতান থাকে, এবং নজরুলের সেই কবিতা বল বীর বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রি যদি থাকে, তাহলে পৃথিবীর বুক থেকে কোনো শক্তি নেই বাংলাদেশকে মুছে ফেলে। আমি খুব সংক্ষেপে আমাদের বাংলাদেশের নজরুলকে নিয়ে যে কাজ হচ্ছে একটু পড়ার চেষ্টা করছি, অনেক রাত হয়েছে। Loveliness and artistic pride. Nazrul is a noble artist of our national literature, music and culture. This great poet is indeed the symbol of human spirit to us collectively as a nation. Nazrul is like our lifeline, like a beam of light, breath of fresh air, food and water who quench our hunger and thirst and all those which are necessary for survival. This is why he is our national poet. In his honor, the government of the People's Republic of Bangladesh established the Nazrul Institute in 1985. The institute is deeply connected with the ever-living memory of the poet and totally dedicated in preserving his immortal achievements, conducting research on his life, literature, music and his contribution in different fields, as well as collecting, preserving and publishing his writings and facilitating their circulation. The institute is especially proud in highlighting Nazrul's image and his indelible legacy in Bangladesh and abroad, rightfully, appropriately and properly. Aims and objectives of Nazrul Institute এবং আনন্দে বুক ভরে ওঠে। আমরা যখন দেখি যে এইসব সংগঠনগুলোতে যারা কাজ করছেন, আমি এখানে যাদের নাম উল্লেখ করতে চাই, এনামুল হামিদ, বশির আহমেদ, বজি আলম, মজ্জেম চৌধুরী, শিপার চৌধুরী, এজাজ আহমেদ, ফিলিপস কে হারমান, গুলশানারা কাজী, কাজী বেলাল,
মমিন আহমেদ, রাসেল ফেল ম্যাকডরমেড, প্রফেসর মুস্তফা রুজগার, এসব মহাত্তম মানুষগুলো আমাদের নজরুলকে নিয়ে কাজ করছেন। আমরা সবসময় তাদেরকে ধন্যবাদ দিই, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে সবসময় তারা আমাদের সঙ্গে থাকবেন, নজরুলের সঙ্গে থাকবেন। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্যে আমি আবার সকলকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। বেলাল শাহজাহানকে মঞ্চে আসতে বিনীত অনুরোধ জানাই। নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি তার জন্যে একটি সম্মাননা ক্রেস্ট। আমাদের নির্বাহী পরিচালক রশিদ হায়দার সাহেব তিনি তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাকে মঞ্চে এসে খিলখিলের হাত থেকে এই পুরস্কারটি নেওয়ার জন্য অনুরোধ করছি। সাধারণ সম্পাদক সেক্রেটারি তরঙ্গ ক্যালিফোর্নিয়া, আমি তাকে মঞ্চে আসতে বিনীত অনুরোধ জানাই। আমি একটু খিলখিলকে বলি আমাদের সম্মাননাটা একটু উঁচু করে ধরার জন্য, একটু দেখতে বেশ সুন্দর আর কি। ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নর্থরিজ এবং তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে এখন আমাদের কয়েকজন শিল্পীদেরকে সম্মান প্রদান করা হবে এবং এই সম্মান প্রদান করবেন খিলখিল কাজী। প্রথমে আমি অনুরোধ করব তিয়াশা হাশেম। Respected audience, some important part of the event is waiting for you. Before that, I think I'll take the opportunity of asking Professor Phyllis Harman of CSN to please come over and submit on behalf of the Nazrul Khan Center, Scotland, to express our deep sense of connectivity and bondage with CSN and Southern California to take this novel initiative forward globally. Thank you very much. Thank you very much.